দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, রহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার প্রায় 2 মাস আগ থেকেই রমজানের প্রস্তুতি নিতেন। সুবহানাল্লাহ, আমরাও রমজানের প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। রজব মাস চলতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে মহান দয়ালু আল্লাহ, আমাদেরকে রমজানের পূর্বে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আমরা যদি পবিত্র রজব মাস থেকে শুরু করে একটি দোয়ার আমল করতে পারি, যে দোয়াটি বাইহাকি শরীফের মধ্যে রয়েছে, 3534 নম্বর হাদিসে বর্ণিত, নবীজি শিখানো দোয়া। রজব মাসে চাঁদ দেখার সাথে সাথে হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি সব সময় পড়তেন রমজানের শেষ পর্যন্ত। সুবহানাল্লাহ, এই দোয়াটি পড়লে হায়াতে বরকত হবে, রিজিকে বরকত হবে, অভাব অনটন দূর হবে, আমাদের শরীরের মধ্যে আল্লাহ তাআলা শক্তি দিবেন, রোজা রাখার তৌফিক দিবেন। আমরা যখন রমজানের আগে বেশি বেশি করে দোয়াটি পড়ব, আমাদের যদি হায়াত না থাকে, হতে পারে এই দোয়ার বরকতে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের হায়াতের মধ্যে বরকত দিবে, আমাদের হায়াত রমজান পর্যন্ত পৌঁছে দিবে ইনশাআল্লাহ। দুদিনদার মুসলমান ভাই বোনেরা, যদি আপনি চান আপনার হায়াতে বরকত, রিজিকে বরকত, আপনার শরীরের শক্তি, যদি আপনি সুস্থ থাকতে চান, তাহলে আপনি অবশ্যই চেষ্টা করবেন এই দোয়াটি পড়ার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই দোয়াটি পড়তেন। বাইহাকি শরীফের হাদিস 3534 নম্বর হাদিস। দোয়াটি আমি গুনাহগার আপনাদেরকে বলে দেব, তারপরে একটু শুনুন। রজব মাস কতটা সম্মানিত মাস, রজব মাস কেন এত বরকতপূর্ণ মাস। দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, বুখারী শরীফের হাদিস, ধারাবাহিকভাবে 4টি মাস মহান আল্লাহ তাআলার কাছে সম্মানিত। জিলকদ, জিলহজ, মুহররম, 4 নম্বর হচ্ছে এই রজব মাস। সুবহানাল্লাহ, এই রজব মাস হচ্ছে সম্মানিত মাস। ঘোষণাকার রহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই রজব মাস থেকেই আমাদেরকে রমজানের প্রস্তুতি নিতে হবে। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই রজব মাসে ইবাদতের মাধ্যমে অন্তরের জমিন চাষাবাদ করতে পারল না, রহমাতুল লিল আলামিন নবীজি বলেন, যে ব্যক্তি শাবান মাস পেয়ে শাবান মাসে ইবাদতের মাধ্যমে অন্তরের জমিন আগাছা মুক্ত করতে পারল না, সে রমজান মাসে ভালো ফসল তুলতে পারবে না। বাইহাকি শরীফের হাদিস। অর্থাৎ এই অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম, যদি আমরা রমজানে ইবাদত করতে চাই, তাহলে আমাদেরকে রমজানের আগে আগে রমজানের প্রস্তুতি নিতে হবে। কীভাবে আমরা প্রস্তুতি নিব? নফল রোজার মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে, জিকির করার মাধ্যমে, তাসবিহ, তাহলিল, দুরূদ শরীফ, তওবা, ইস্তিগফার করার মাধ্যমে, গুনাহ ছাড়ার মাধ্যমে, হিংসা অন্তর থেকে দূর করার মাধ্যমে, অহংকার অহমিকা অন্তর থেকে দূর করার মাধ্যমে, গীবত, পরনিন্দা, চুগলখড়ি দূর করার মাধ্যমে আমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আমরা মূল আলোচনা যাওয়ার পূর্বে, দোয়াটি শেখার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নিই। কখন কার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন বলা তো যায় না। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, এই রজব মাসের উসিলায় আল্লাহ, সামনে শাবান মাস আসতেছে, রমজান মাস আসতেছে, ও মালিক আল্লাহ, শাবান মাস রমজান মাসের উসিলায়, রহমাতুল লিল আলামিন নবীজির উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। আমাদের জীবনের যত রকমের পেরেশানি আছে, দুঃখ কষ্ট আছে, দূর করে দিন। যারা হাসপাতালের বাড়িতে যে যেখানে অসুস্থ অবস্থায় আছে, সবাইকে পরিপূর্ণ সুস্থ জীবন দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, এখন শুনুন কোন দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস থেকে রমজানের শেষ পর্যন্ত সব সময় পড়তেন, সবচেয়ে বেশি পড়তেন। বিশেষভাবে দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য দোয়া তো পড়তেনই, সাথে এই দোয়াটি সবচেয়ে বেশি পড়তেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা,
দোয়াটি বাইহাকি শরীফের হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আপনি ইতিপূর্বে শুনেছেন, বাইহাকি শরীফের 3534 নম্বর হাদিস, হাদিসের মধ্যে দোয়াটি রয়েছে। দোয়াটি খেয়াল করুন, দোয়াটি আপনারা কেউ পড়ুন, বলে দেবে, আগে দোয়াটি শুনুন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা। সহজ, একটু খেয়াল করুন, পারবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা, ফি রজাবা। আবার বলতেছি, খেয়াল করুন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সহজ, তাই না? খেয়াল করলে পারবেন, আমার বিশ্বাস। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যা অর্থ হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান। হে আল্লাহ, আমাদের জন্য আপনি রজব মাস ও শাবান মাসকে বরকতময় করুন। সুবহানাল্লাহ। এবং ওয়াবাল্লিগনা রমাদান, হে আল্লাহ, এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন, অর্থাৎ আমাদের হায়াত বৃদ্ধি করে দিন। আল্লাহুম্মা আমিন। কত সুন্দর দোয়ার অর্থ। আমি গুনাহগার, আবারও দোয়ার অর্থটি বলতেছি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান। হে আল্লাহ, আমাদের জন্য এই রজব মাসকে ও শাবান মাসকে বরকতময় করুন, বরকত দিয়ে ভরপুর করে দিন আমাদের জীবনের মধ্যে। আল্লাহুম্মা আমিন। এবং ওয়াবাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত হে মালিক আল্লাহ আমাদেরকে পৌঁছে দিন, অর্থাৎ আমাদের হায়াত বৃদ্ধি করে দিন। আল্লাহুম্মা আমিন। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, এত সুন্দর দোয়া, এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আমরা যেহেতু নবীকে ভালোবাসি, আমরা নবীজির প্রেম ভালোবাসা অন্তর রেখে এই দোয়াটি আমরা বেশি বেশি করে পড়ব। যখন ফজর নামাজ পড়ব, আমরা ফজর নামাজ পড়ার সময় যখন মুনাত করব, ওই মুনাতের মধ্যে আমরা একবার হলেও পড়ব। যখন জোহরের নামাজ পড়ব, জোহরের নামাজ পড়ার পর যখন আমরা হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, ওই দোয়ার মধ্যে মুনাতের মধ্যে একবার হলেও পড়ব। আসর নামাজ পড়ার সময় পড়ব মুনাতের মধ্যে একবার। এবং কি মাগরিব, এশা, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের যখন সময় হবে, যখন আমরা নামাজ পড়ব, নামাজ শেষে যখন আমরা মুনাত করব, ওই মুনাতের মধ্যে অবশ্যই এই দোয়াটি রাখবেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা আমিন। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, আমরা অবশ্যই এই রজব মাসে বেশি বেশি করে নফল নামাজ পড়ব, নফল রোজা রাখব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। আমরা যদি সম্ভব হয় সোমবার একটি রোজা রাখবো, বৃহস্পতিবার একটি রোজা রাখবো। প্রতি সপ্তাহে এভাবে রোজা রাখলেও রজব মাসের হক আদায় হয়ে যাবে। এবং কি আইমে বীজের রোজা 13, 14, 15, রজব মাসের 13, 14, 15 এই 3টি রোজাও রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে আইমে বীজের রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসেই আইমে বীজের রোজা রাখতেন, সোমবার বৃহস্পতি রোজা রাখতেন। তো আপনি যদি এই রজব মাসেও এভাবে প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতি রোজা রাখেন এবং আইমে বীজের রোজা রাখেন 13, 14, 15 তারিখে, তাহলেও এই রজব মাসের হক আদায় হয়ে যাবে। দিনদার মুসলমান ভাই বোনেরা, এভাবে রোজা রাখলে রমজানের প্রস্তুতি হবে। আবার যখন শাবান মাস আসবে তখন আপনি রোজা রাখবেন এভাবে নফল রোজা। নফল রোজার নিয়ত আপনি কীভাবে করবেন? আপনি নিয়ত করবেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য পবিত্র সোমবার রোজা রাখতেছি, পবিত্র বৃহস্পতি রোজা রাখতেছি, পবিত্র আইমে বীজের রোজা রাখতেছি। এভাবে আপনি রোজা নিয়ত করবেন। নিয়ত করতে হবে, সেহরি যখন খাবেন তখন নিয়ত করে নেবেন। আর যখন ইফতার করবেন তখন বলবেন, আল্লাহ, আপনার হালাল বস্তু দ্বারা
আমি রোজা ভঙ্গ করতেছি, আমি ইফতার করতেছি, আপনি কবুল করুন। এবার বলবেন আল্লাহ তাআলার কাছে। আর যখন রোজা রাখবেন, রোজা রাখা অবস্থায় এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন এবং ইফতার আগ মুহূর্তে দোয়াটি বেশি বেশি করে পড়বেন। ইফতার আগে দোয়া করলে দোয়া কবুল হয়। ইফতার সামনে রেখে আপনি দোয়া করবেন তাওবা ইস্তিগফার দুরূদ শরীফ পড়ার মাধ্যমে। দিনদার মুসলমান ভাই বোনেরা, যদি আমরা সব সময় দোয়াটি পড়তে পারি আমাদের অভাব থাকবে না ইনশাআল্লাহ। আমাদের অসুস্থতা দূর হয়ে যাবে, আমাদের হায়াত বৃদ্ধি হবে, আমাদের রিজিকের পথ প্রশস্ত হবে। করবেন যে তিনি কি? আমার আপনার রব আল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই রজব মাসে বেশি বেশি করে নফল রোজা রাখার, নফল নামাজ পড়ার, জিকির তাসবিহ তাহলিল দুরূদ শরীফ তওবা ইস্তিগফার পড়ার এবং এই দোয়াটি বেশি বেশি করে পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, নিজে না পারলে দোয়াটি শিখে নেবেন, আর যদি পারেন আপনার সন্তানকে শিখাবেন, আদর করে শিখাবেন, তাকে এর প্রযোজ পড়বেন, এর মুহূর্ত গুরুত্ব বলবেন, রজব মাস সম্পর্কে তাকে শিখাবেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আপনার পরিবারে যারা পারে না তাকে শিখাবেন এবং কি আপনি অপর মুসলমানকেও শিখাবেন। আপনি যখন কাউকে শিখাবেন, সে যখন এই দোয়াটি পড়বে, সমপরিমাণ সওয়াব, নেকি আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা নিজেও আমল করব এবং অপরকেও আমলের প্রতি উৎসাহিত করব, রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য উৎসাহিত করব ইনশাআল্লাহ। চলুন আমরা কয়েকবার এই দোয়াটি পড়ে নেই। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের জন্য এই রজব মাস ও শাবান মাসকে বরকতময় করে দিন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন। অর্থাৎ মালিক আল্লাহ, আমাদের হায়াত বৃদ্ধি করে দিন। আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন।